পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন সূরাতুল মারিয়ামের 96 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মুমিনদের পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, গোটা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান করবে, স্নেহ করবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই আয়াতের সাথে বাস্তবতার সাথে তো কোনো মিল পাচ্ছি না। কারণ মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলমানদেরকে মারা হয়। কারণ কয়দিন আগেই ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হলো, গুজরাটে মুসলমানদেরকে মারা হয়, ইরাকে মুসলমানদেরকে মারা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়। হুজুর আপনি বললেন গোটা পৃথিবীর মানুষ মুমিনদেরকে ভালোবাসবে, সম্মান করবে, স্নেহ করবে। এই আয়াতের সাথে তো বাস্তবতার তো কোনো মিল পাচ্ছি না। আমি একটা ছোট্ট একটা হাদিস বলেই এই আয়াতের সাথে মিলটা দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যা কথা বলেন না, কারণ কখনো ভুয়া কথাও বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, আমি তাদেরকে ভালোবাসবো না, গোটা পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসবে। এই আয়াতের সাথে একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন, গোটা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান করবে, স্নেহ করবে। কেমন করে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আবু জেহেল আর আবু লাহাব দুইজনে মিলে গল্প করতেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখি আমার রাসূলুল্লাহকে মারার জন্য তারা কি প্ল্যান করতেছে কিনা। এই ভেবে, এই চিন্তা করে তিনি দাঁড়িয়ে গেলেন। এমন সময় ঘরের থেকে আওয়াজ আসতেছে। আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছে, ভাইয়া বলো তো দেখি, তুমি সবচাইতে কাকে বেশি মহব্বত করো, ভালোবাসো? আবু লাহাব কথা বলে না। আবার আবু জেহেল জিজ্ঞাসা করলো, বলো তো ভাইয়া দেখি তুমি কাকে বেশি মহব্বত করো? এ মুসলমান, হৃদয় দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। এই আয়াতের সাথে আমি মিল রেখে হাদিসটা বলতেছি, বুঝতে পারবেন। আল্লাহ যে বললেন গোটা পৃথিবীর মানুষ মুমিনদেরকে সম্মান করবে, ভালোবাসবে, আয়াতের সাথে মিল রেখে হাদিসটা আপনাদের সামনে বলতেছি। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ভাইজান ও আবু লাহাব, আপনি একটু বলেন তো দেখি, আপনি সব চাইতে কাকে বেশি মহব্বত করেন? আবু লাহাব কোনো কথা বলে না। আবার তিনি প্রশ্ন করলেন যে, ভাইয়া একটু বলো তো দেখি, তুমি সব চাইতে কাকে বেশি মহব্বত করো? তিনবার প্রশ্ন করার পর আবু লাহাবের মুখ থেকে কোনো কথা বের হয় না। কোনো কথা যখন বলে না, আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাইয়া আমি বুঝতে পেরেছি তুমি আমার সামনে বলতে পারছো না, কারণ তুমি সবচাইতে বেশি মহব্বত করো আমার ভাবিকে। আবু লাহাব ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, তোমার ধারণা ঠিক নয়। এখন যদি আমি তোমাকে বলি, এখন যদি বলি যে আমি কাকে বেশি ভালোবাসি, তুমি হয়তো ভাববে আমি মুসলমান হয়ে যাচ্ছি, আমি মুহাম্মদের কালেমা পড়ছি। আমি এখন যদি বলি তোমাকে, আবু জেহেলকে ডাক দেয়া বলেন, আমি যদি সত্যিকার অর্থেই ভালোবাসি, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেই আমি বেশি ভালোবাসি। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, এই কথা শোনা মাত্রই তিনি লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে বললেন, এবার তুমি আবার বলো তো দেখি, তুমি আর কাকে বেশি ভালোবাসো? আবু লাহাব ডাক দিয়া বলে, আমি যদি আর পর যদি ভালোবাসি,
আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে যারা মুসলমান হয়েছে আমি তাদেরকেই ভালোবাসি। আবু জেহেল আবু লাহাবকে ডাক দিয়ে বলেন, ভাইয়া তাহলে যে সকাল বিকাল তুমি যে মারার ষড়যন্ত্র করতেছো, তাহলে কিসের জন্য তোমার ভাতিজাকে মারার জন্য তুমি ষড়যন্ত্র করো? আবু লাহাব ডাক দিয়া বলেন, আমি ক্ষমতার জন্য আমি তাকে মারি। আমি যদি ক্ষমতার জন্য যদি তাকে না মারি, তাহলে তো ওই আমার চেয়ারটা দখল করে নিবে, আমার আর রাজত্ব থাকবে না। সেই জন্য আমি সকাল বিকাল তাকে মারার ষড়যন্ত্র করি। আর তুমি কেন ভালোবাসো? আবু লাহাব ডাক দিয়ে বলেন, আমি ভালোবাসি একটা কারণেই, কারণ আমি কাফেরদের বড় নেতা, আমি ইহুদিদের বড় নেতা। কারণ আমার কাছে আমার সম্প্রদায়ের লোকরা এসে টাকা আমানত রাখে না, কিন্তু আমার ভাতিজা আমার দলের লোকরাও এসে, আমার দলের লোকটাও এসে ওর কাছে রাখে, কিন্তু আমার কাছে রাখে না। সেই জন্য আমি মারি। আর যদি ওকে মারার চক্রান্ত না করি, তাহলে আমার চেয়ারটা হারিয়ে যাবে। এখান থেকে বোঝা গেল আমাদের মুসলমানদেরকে যে মারা হয়, হুজুরদের প্রতি যে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, শুধু তাদের জন্য তাদেরকে ভালোবাসে, শুধু তাদেরকে ভালোবাসে একটা কারণে, তাদেরকে মারে একটা কারণে, কারণ যদি তারা জানে, যদি তাদেরকে যদি না ভালোবাসে, তাহলে সকাল বিকাল মারে। তাহলে তুমি মারার চিন্তা করো কেন? মারার কেন তুমি চিন্তা করো? কারণ বলে, আমি তাদেরকে মারি একটা কারণে, আমার হাত থেকে ক্ষমতা চলে যাবে। এখান থেকে বোঝা গেল হুজুরদের প্রতি যে মানুষের আবু জেহেলের মতো যারা লোক রয়েছে, তারা যে আমাদেরকে নির্যাতন করে একটা মাত্র হুজুররা যেন ক্ষমতায় না যেতে পারে, টুপিওয়ালারা যেন ক্ষমতায় মসনদে না বসতে পারে, একটা কারণেই মুসলমানদেরকে মারে, হুজুরদেরকে মারে, তারা যেন ক্ষমতায় না আসতে পারে। ভালো করে শুনে রাখো রে মুসলমান, আমরা ক্ষমতার জন্য আমরা লড়াই করি না, আমরা ক্ষমতার জন্য হক কথা বলি না। আমরা একটাই টার্গেট, আমরা যেই দিন মৃত্যুবরণ করব, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবে। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান করবে, ভালোবাসবে। এক নাম্বার গেল। দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, দুই নাম্বার মুমিনের পুরস্কার হলো, দুই নাম্বারটা হলো আল্লাহর কোরআনের সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এইখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ভালো কাজ করবে, যারা ঈমান আনবে, আমি তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে একটি কথার মাধ্যমে প্রতিষ্ঠিত করব। শুধু তাই নয়, আমি জালিমদেরকে বিভ্রান্ত করে দেব, আমি জালিমদেরকে ধ্বংস করে দেব। শুধু তাই নয়, যদি ঈমান এনে থাকে, আমি মুসলমানদেরকে ক্ষমতার মসনদে বসায় দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ভালো কাজ করবে, একটি কথার মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠিত করবে দুনিয়া এবং আখিরাতে। বলতে পারেন এই আয়াতের সাথেও তো বাস্তবতার সাথে কোনো মিল পাচ্ছি না। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে আয়াতের সাথে মিলটা দেখিয়ে দিচ্ছি। আমি যে 10টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি, আমি যদি প্রত্যেকটা আয়াতের নিয়ে
10 মিনিট করেও আলোচনা করি অনেক সময় লম্বা হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে প্রতিষ্ঠিত করব। কেমন করে প্রতিষ্ঠিত করবে? আপনারা সকলেই জানেন, আপনার শত্রু আমার শত্রু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শত্রু, আপনার শত্রু আবু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথে বাস্তবতার সাথে যেমন মিল পাচ্ছি না। আপনারা সকলে নমরুদের নাম জানেন কিনা? আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেন কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে বেশি যে নির্যাতন করেছে, এই নির্যাতন এত পরিমাণ নির্যাতন করেছে নমরুদ। একদিন নমরুদের সামনে যায় বলতেছেন, ও নমরুদ, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে যায় যখন বললেন, আমি কালেমার দাওয়াত নিয়ে এসেছি, আমি কালেমার দাওয়াত নিয়ে এসেছি, তুমি ইসলাম গ্রহণ করো। নমরুদ ডাক দিয়ে বলেন, আমি জানতাম তুমি আমার রাজ দরবারের মধ্যে আসবা, তুমি আমার রাজ দরবারের মধ্যে আসবা, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে 2-3 দিন আগে তোমার আল্লাহকে হত্যা করে ফেলেছি, তোমার আল্লাহকে হত্যা করে ফেলেছি। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহকে হত্যা করে ফেলেছে এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ নমরুদ, আল্লাহকে তুমি কেমন করে হত্যা করে ফেলেছো? তুমি তো আল্লাহকে হত্যা করতে পারবা না, কারণ আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহকে তুমি কেমন করে হত্যা করবা? আল্লাহকে তুমি হত্যা করতে পারো না। এই কথা বলার পর নমরুদ বলে, আমি জানি তুমি যুক্তি দাঁড় করাবা, তুমি যুক্তি দাঁড় করাবা, সেই জন্য প্রমাণের জন্য আমি একটা জিনিস রেখেছি। আজ থেকে 2-3 দিন আগে একটা চরক বানিয়েছিলাম, একটা উঁচু একটা পাহাড় বানিয়েছিলাম। ওই পাহাড়ের মধ্যে আমার শগুন দিয়ে, আমি তীর দিয়ে তোমার আল্লাহকে মারার জন্য আমি উপরের দিকে তীরটা আমি লেলিয়ে দিয়েছিলাম, তীরটা ছেড়ে দিয়েছিলাম। তীরটা ছেড়ে দেওয়ার পর তোমার আল্লাহর রক্ত দেখো এখনো এই তীরের মধ্যে রয়েছে, এই তীরের মধ্যে রয়েছে। পৃথিবীর যদি কোনো মানুষের রক্ত থাকতো তাহলে জমাট বেঁধে যেত, দেখো তোমার আল্লাহর টাটকা রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আল্লাহকে হত্যা করতে পারো না। যখন তিনি এই প্রশ্ন করলেন, নমরুদ ডাক দিয়ে বলেন, আমি জানি তুমি বিশ্বাস করবা না, তোমাকে প্রমাণ দিচ্ছি, দেখো যে তোমার আল্লাহর রক্ত বিদায়ী এখনো কিন্তু জমাট বাঁধে নাই। এখানে মজার বিষয় হলো, যখন তীরটা ছেড়ে দিয়েছিল উপরের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, তুমি তাড়াতাড়ি ওই নমরুদের তীরটা ধরো, আর এমন একটা মাছের রক্ত ওইখানের মধ্যে দিয়ে দাও, এমন একটা রক্ত দিবা, আমি যতক্ষণ না পর্যন্ত বলবো রক্ত যেন জমাট না হয়ে যায়, রক্ত যেন জমাট না বেঁধে যায়। এ মুসলমান বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে এমন একটা মাছের রক্ত ওই তীরের মধ্যে দিলেন। ওই তীরের মধ্যে দেওয়ার পর ওই আল্লাহ হুকুম দিয়েছেন, ওই তীরের রক্ত কখনো জমাট বাঁধবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহকে তুমি হত্যা করতে পারো না, কারণ তুমি এটা কি নিয়ে এসেছো? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের রক্ত নয়। নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি বিশ্বাস করতেছ না, তাহলে তোমার আল্লাহর সাথে আমি একটু যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন যে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের থেকে কোনো কথা বলেন না, কারণ নবীরা কখনো নিজের থেকে কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত এসে কানে কানে না বলে, জিবরাইলের মাধ্যমে কানে কানে যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু দিকে দিয়ে আল্লাহর কাছে ডাকতেছেন, ও গো আল্লাহ, তোমার সাথে তো যুদ্ধ করতে চায়, আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি নমরুদকে বলে দেন আল্লাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলেন, ও নমরুদ, আমার আল্লাহ বলে গেলেন, জিব্রাইলের মাধ্যমে বলে গেলেন যে আল্লাহ প্রস্তুত আছে তোমার সাথে যুদ্ধ করার জন্য। নমরুদ ডাক দিয়া বলেন, যেহেতু তোমার আল্লাহ যুদ্ধ করার জন্য চেয়েছেন, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। নমরুদ ডাক দিয়া বলেন, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব বৃহস্পতিবার দিন। কোন দিন? বৃহস্পতিবার দিন যুদ্ধের ঘোষণা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন কি? আল্লাহ তো হুকুম করেছেন কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ বলেছেন যুদ্ধ করার জন্য। কোনো টেনশন করতেছেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বৃহস্পতিবার দিন এসে গেল। বৃহস্পতিবার দিন টাইম দিয়েছিল সকাল 10টার সময় যুদ্ধ করবে। সকাল 10টার সময় যখন যুদ্ধ করবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম কখনো টেনশন করেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই তো সৈন্য পাঠিয়ে দিবেন। সকাল 10টা বেজে যায়, কোন সৈন্য আসে না। 11টা বেজে যায়, সৈন্য আসে না। ওইদিকে তো নমরুদ খুশি, কারণ 11টা বেজে গেছে, সৈন্য আসে না। কার সাথে যুদ্ধ করবে? এইদিকে নমরুদ তো যুদ্ধ করার জন্য সমস্ত বাহিনী রেডি করে রেখেছে। আল্লাহর পক্ষ থেকে কোনো সৈন্য আসে না। 12টা বেজে যায়, তবুও আল্লাহর পক্ষ থেকে সৈন্য আসে না। ওরা তো মহা খুশি হয়ে গিয়েছে, আল্লাহকে তো হত্যাই করে ফেলেছে, কেমনে সৈন্য পাঠাবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও গো আল্লাহ, আমি নবী মানুষ, আমি ইব্রাহিম তোমার নমরুদের কাছে, আমি জালিম বাদশার কাছে আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম। এখন যদি তোমার পক্ষ থেকে যদি কোনো সৈন্য না আসে, আমি তো মুখ দেখাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি কেন টেনশন করতেছো? তুমি কেন টেনশন করতেছো? ওরা লাফাইতে লাফাইতে মহা খুশি হয়ে যাচ্ছে, যাক না কেন, আমি তো কেবলমাত্র ক্যান্টনমেন্টের দরজা খুলে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি নবী মানুষ, কেমন করে আমি নবী মানুষ, আমি তো জানি না তোমার ক্যান্টনমেন্টটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্যান্টনমেন্টটা হলো কোহে কাব। জোরে বলেন, কি কাব? কোহে কাব। এই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি তো জানতাম কোহে কাফের মধ্যে তো মশা থাকে, তুমি মশা দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ। ওদের কাছে তো বড় বড় অস্ত্র রয়েছে, ওদের কাছে বড় বড় অস্ত্র রয়েছে, আমার কাছে তো কিছুই নাই, মশা দিয়ে কি যুদ্ধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম রে, তুমি কোনো টেনশন করো না, আজকে নমরুদের সাথে খেলা হবে মশা দিয়েই। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকানোর সাথে সাথে যাকে 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 মশাগুলো জমিনের দিকে আসতেছেন, নমরুদকে ডাক দেয়া বলেন, আল্লাহ এই মাত্র সৈন্য পাঠিয়ে দিয়েছে। দেখে নমরুদ তাকিয়ে দেখে যাকে যাকে মশাগুলো আসতেছে, যাকে যাকে যখন মশাগুলো আসতেছে, যুদ্ধের সেনাপতি ছিলেন নমরুদের সেনাপতি, ডাক দেয়া বলেন, আমরা তো মানুষ মারার যন্ত্র এনেছি, কিন্তু তো মশা মারার কোনো যন্ত্র আসেনি, এখন কি হয়ে যাবে? আল্লাহ প্রত্যেকটা মশাকে বলেছিল এক একটা সৈন্যের মধ্যে যাবা, কয়েক লক্ষ সৈন্য ওরা রয়েছে, কয়েক লক্ষ সৈন্য রয়েছে, কিন্তু রে মুসলমান বন্ধুরা রে, এক একটা মশা যে এক একটা সৈন্যের দিকে আক্রমণ করা শুরু করলো। কিন্তু সেনা প্রধানকে ডাক দিয়া বলেন, নমরুদ, ও প্রেসিডেন্ট সাহেব, এখন আমরা কি করব? মশা মারার যন্ত্র তো আনি নাই, এখন আমরা কি করব? সমস্ত সৈন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আল্লাহ এই কথাটাই বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা তোমরা টেনশন করো না, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো, আমি সাধারণ মশা দিয়ে আমি নমরুদকে ধ্বংস করে দিয়েছিলাম। তোমরা যদি ঈমান আনতে পারো, আমার পথে যদি ঈমান আনতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পথে যদি আমরা ঈমান আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালিমের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করে দিবেন। আল্লাহ রক্ষা করতে পারেন কিনা? ওদের কাছে বড় বড় অস্ত্র রয়েছে, আমাদের কাছে আছে ঈমান। যদি ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে।